এত খাবার আম্মা আজকে মনে হচ্ছে গলা ডুবাই খাইতে হইব। খাও বাবাজি খাও। শোনো না, এইখানের কিছু রান্না আমি করছি, কিছু রান্না আম্মাই করছে। খায় বলো তো কেমন হয়েছে? খাসির মাংসটা কে রাঁধছে? আমি করছি। খুব বাজে হয়েছে। তুমি কি সত্যি আমার মেয়ে? আমার সন্দেহ হয়, আমার বিশ্বাস হয় না। এই যে একটু আগে যে শোল মাছটা খাইলাম, এটা নিশ্চয়ই আমার আনছে। কি যে মজা হয়েছে, অসাধারণ টু দি পাওয়ার 10। আর তোমার এই খাসির মাংস ডাবল 0 পাইছে। আম্মা আমি জানতো ওই ফ্রিজ থেকে খাসির মাংস নিয়ে রান্না করে আপনার মেয়ের দেখাই, রান্নাকারে বলে। আম্মা জান বসে আছেন কেন? দুলা ভাই, ফ্রিজে তো খাসির মাংস নাই, আম্মা কেমনে রানবে? আরে ফ্রিজে খাসির মাংস নাই তাতে কি হয়েছে? আব্বা 5 মিনিটের মধ্যে বাজারে চলে যাবে, 10 মিনিটের মধ্যে খাসির মাংস কিনে নিয়ে আসবে, আম্মা রান্না করবে, ঝামেলা শেষ। আব্বা একটা ছাগলের ম্যামের শব্দ শুনতেছি না? না, আমি কোনো ছাগলের ডাক শুনিনি। তোরা শুনছ? না। না আব্বা আমি শুনতেছি, গোয়ালঘরের সামনে একটা ছাগল বাঁধা দেখছি। রোনা দাও তো ছাগলটাকে ধরো, আর আব্বারে দাও জবাই করে মাংসটা আম্মাকে দেখ, আম্মা এটা রান্না করবে। দুলা ভাই এখন রাতে খান, এখন এত কিছু আছে, এগুলো দিয়ে কাম চালায় দেন। খাও খাও, এগুলি খাও। আরে রাতে ভারী খাবার খাওয়া ঠিক না, স্বাস্থ্যবিধিকা জানতে হইব। এই যে টেবিলের মধ্যে যে এত খাবার, এই দেখো এই যে মাছ, মাছের মধ্যে তেল ভাসতেছে। এত তেল যদি খাও তাহলে মানুষজন বাঁচবে? আব্বা এত তেল যদি খান অল্প বয়সে আয়ু কমে যাবে। আর যে মুরগির তরকারিটা দেখেন, মনে হইতেছে তেলের সমুদ্রের মধ্যে মুরগি সাঁটাইতেছে, কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেছে না। এইভাবে তো হবে না। শোনো সিফা, এখন থেকে রান্না যেহেতু পারো না, ইউটিউবে সার্চ দিবা হাউ টু রান্না উইথ অল্প তেল। তখন দেখবো অনেক ভিডিও আসতেছে, ভিডিও দেখবা আর রান্না করবা। আর 1 কেজি মুরগির মধ্যে 3 টেবিল চামচ তেল দিবা। বাবাজি বাবাজি, আমি একটা প্রস্তাব দিই। আসলে তোমার শাশুড়ি আম্মার তো বয়স হয়ে গেছে গা, রান্না করতে গেলে তেল নুন মশলা এদিক সেদিক হয়ে যায় গা, পারে না। আর আমার মায়া তো রান্না শেখেই নেই, কি করবা? তোমার তো কোনো কাম কাজ নেই, সারাদিন শুয়ে বসে আর কাটাও। হ্যাঁ, এই রান্নার কামটা তুমিই করো। বলতেছিলাম যে তুমি যেরকম রান্না পছন্দ করো স্বাস্থ্যসম্মত, সেই রান্নাটা তুমি নিজের হাতে রান্না, তুমিও খাইলা, আমরা সবাই তোমার লগে লগে খাইলাম। আর বাবাজি ওই রান্নার সময় না 2-4 জনের রান্না একটু বেশি করি, স্বাস্থ্যসম্মত খাবার তো বেশি খেলে অসুবিধা নেই। তাইলে তো খুব ভালোই হয়। খা বেশি করে খা। ও আমারে দিয়ে রান্না করানোর ধান্দা? আমি গর্বিত ঘর জামাই, কাজের বুয়া না। তেল দিয়া বাসায় দাও আমারে। দুলা ভাই আইতেছে না কে? দুলা ভাই আমাদের একটা তো লোক আছে কিন্তু। দাওয়াতটা চাইলাম। এই প্রশান্ত, আর রাস্তা বন্ধ করে দাঁড়াচ্ছ, কি ব্যাপার কি? হ্যাঁ, এত লোকজন আমার বাড়িতে কি লিগা? কিছু ঘুরছে নাকি? এই শিবার মা, শিফা, রে রুনা কই গেলি তোরা? হইছেটা কি? মাতবার সাহেব, এত চিন্তা করা কিছুই নাই। চিন্তিত আর কিছু নাই, তাহলে আমার বাড়িতে এত লোকজন কিসের জন্য? যেই বাড়িতে সোনার টুকরা জামাইয়ের মতো জামাই থাকে, সেই বাড়িতে লোকজন থাকবে না, কই থাকবো মেম্বার সাহেব? ঠিক কইছে। মৌমাছি যেমন মৌচাকের উপরে হামলায় পড়ে, আমরাও জামাইয়ের উপরে তেমনি হামলায় পড়ছি। আরে এত ঘুরায় ফিরায় কথা বলতেছো কিসের জন্য? কি হয়েছে আমার খুলে বলো। আব্বা আমি বলতেছি, আমি সবাই আসতে বলছি। আপনি আমারে বলছেন না যাতে আমি নিজের রান্না নিজে করে খাই, আবার বলছেন বেশি বেশি করে রান্না করতে, তো আমি তো একলা বেশি খাবার খাইতে পারবো না। চিন্তা করলাম যে সবাই দাওয়াত দেই, সবাই একসাথে খাইবো। কিন্তু কম সবার মধ্যে বেশি লোক আসতে পারে নাই। এরপর থেকে আমি যেদিন রান্না করবো সেই দিন গ্রামবাসী সবাই দাওয়াত দেবো, একসাথে রান্না করে খাবো। আজকে তাই রান্না করে ওদেরকে খাওয়াবো। কিন্তু বাবাজি, তোমারে দেখা তো মনে হইতেছে না তুমি রান্নাঘর থেকে আসছো। আর রান্নার আগে এত লোক আসলো কি করে? আব্বা যে কি বলেন না, রান্না তো এখন শুরুই করি নাই। সবাইকে ডাকলাম, সবার পছন্দ অপছন্দ জানবো, কে কি খাবে সেটা একটা লিস্ট করব। লিস্ট করার পরে সেই লিস্টটা আপনার হাতে ধরাই দিব, আপনি গিয়ে বাজার করে নিয়ে আসবেন। ঠিক আছে? এই আপনারা কে কি খাইবেন কত? দুলা ভাই, গরু, খাসি, মুরগি, কে কোনটা খাইবেন? গরু? দুলা ভাই আমার গরু মুরগি দুইটাই পছন্দের, গরু, দুইটাই খাসি দুইটাই? বাহ, তাহলে তো আর ঝামেলা নাই। সবাই গরু, খাসি, মুরগি। হ্যাঁ
আব্বা দেখছেন সবাই গরু খাসি মুরগি খাইবো, শ্বশুরের জন্য দোয়া করতে হইব কিন্তু। জামাই বাবা শোনো শোনো, কথা হইতেছে যে তোমার যা যা খাইতে মন চায়, যে অনুপাতে খাইতে মন চায়, যখন যেটা খাইতে মন চায়, তুমি একটা লিস্ট দিবা। সেটা আমি করবো কি, ওই যে রান্নাঘরে একটা খোদাই করে লাগানো। আমার বউ আর তোমার বউ সেই তালিকা দেখে দেখে তোমার রান্নার আয়োজন করবো, আর তুমি খাইবা। আমি রান্না করুন না। না, তোমার দরকার নেই, তুমি রান্না টান্না করতে যাও না। আর এইসব লোকজনটাকে বেজাল পারে না। তুমি যাও, আমি ওদের একটা বুঝ দিয়া দিলে সবাই ডাকছি আব্বা, আজকে খাওয়াই দিই। খাওয়াই দিন, চা নাস্তা করে দিতে দিব। তুমি আর এখানে এসো, তুমি যাও। দেখেন আপনি কি করবেন, দেখেন। দাওয়াত দিচ্ছে, খাইতে হবে। পরের বার কিন্তু না খেয়ে যাও না, বিরিয়ানি পাকামো। কাল কেটে কুমির